তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সো আমি এই মুহূর্তে চলে এসেছি আবারও প্রশান্ত পাল স্টুডিও শিক্ষার সামনে। আর প্রশান্ত পাল স্টুডিওতে আজকে আপনারা দেখাবো যে বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজ কতদূর এগোলো, আদেও কি রঙের কাজ শুরু হয়েছে নাকি সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দেন, কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো চলুন তাহলে প্রশান্ত পাল স্টুডিও উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক প্রশান্ত পাল স্টুডিওর ঠিক সামনে। আর প্রশান্ত পাল স্টুডিওর সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল আকৃতি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ঠাকুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু অন্নপূর্ণা ঠাকুর, এবং তার পাশাপাশি ভেতরেও রয়েছে অন্নপূর্ণা এবং বাসন্তী ঠাকুর। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাসন্তী পুজোর কাজ এখানে কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এটি অপূর্ব সুন্দর, এবং সামনেও আপনারা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা দেবী মূর্তি। পুজো আর বেশি দিন নেই, মাত্র 3-4 দিনের অপেক্ষা, এবং সামনে বুধবার হচ্ছে বাসন্তী পুজো, এবং তার 2 দিন পর হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। মাত্র 4-5 দিনের অপেক্ষা। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরের যে প্রস্তুতি সেটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাটির কাজ এরপর কিন্তু শুরু হয়ে যাবে, আর 2-1 দিনের ভেতর রঙের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মা কালী মূর্তি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দূর থেকে। আমি যদি দেখিয়ে দিই দূর থেকে তাহলে অপূর্ব সুন্দর লাগছে, এবং তার নিচে রয়েছে শিব, আর তারপর অনেক কিছু বিগ্রহ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সীমানা ছাড়িয়ে আজি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশে যারা বাসন্তী ঠাকুরের রঙের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেল। ফার্স্ট যে প্রাইমারি রঙের কাজ যেটা সাদা কোট, সেটা অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেল। এখানে আপনি দেখতে পাচ্ছেন মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোটো ছোটো অন্নপূর্ণা ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। যে এটা এই সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিস পার্কে অন্নপূর্ণা ঠাকুর। অপূর্ব সুন্দর লাগছে, এবং অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে শেষ মাটির কাজ। আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মাটির কাজ কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটের পথে। এরপর কিন্তু রঙের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে যাবে। ত্রিভুবনাজ প্রাণীর উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবনাজ প্রাণীর উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে
দেখতে পাচ্ছেন কৃষ্ণ রাধা কৃষ্ণের একটি বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাগছে। আর মাটির কাজ খুব ছোট উপরে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল আকৃতি রয়েছে কালী ঠাকুর, আর এই উচ্চতা প্রায় 20 ফিটের উপর রয়েছে। কত বিরাট বড় হাত। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেব তারও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, অলমোস্ট কিন্তু প্রায় কমপ্লিটের পথে। আর এদিকে রয়েছে আর একটা কালী ঠাকুর, এটা প্রায় ফিট অনুযায়ী যদি বলি তাহলে আপনারা বলে রাখি তাই 17 থেকে 18 ফিটের মতন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাসন ঠাকুর, আর বাসন ঠাকুরের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, আর 2-1 দিনের ভেতর এখানে কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আপনাকে দেখিয়ে দিলাম প্রশান্ত পাল স্টুডিওয় কতদূর এগোলো বাসন ঠাকুর এবং অন্নপূর্ণার কাজ, অলমোস্ট আপনারা দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, রঙের কাজ এখনও অবধি শুরু হয়নি, রঙের কাজ শুরু হবে আর 2-1 দিনের ভেতর রঙের কাজ শুরু হবে। তখন আমরা ওই ভিডিওর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আপাতত টাটা।